বিজেপি আর কংগ্রেস প্ল্যান করে আর ওই হায়দ্রাবাদের গাধাটা আর এখানকার ভোদাটা এরা প্ল্যান করে আপনাদের দিয়ে উস্কে দেবে। যাঁদের হাতে বিচারের গুরু দায়িত্ব তাঁদের গাড়িতেই এইভাবে হামলা, ভেঙে চুরমার গাড়ির কাঁচ, ভেতরে পড়ে রয়েছে আস্ত ইট। কিন্তু প্রশ্ন হলো, এই হামলা করলো কারা, করালো কারা? এই নিয়ে বৃহস্পতিবার 3টি নির্বাচনী সভা থেকে নাম করে না করে 3 রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, মিমের ঘাড়ে দোষ চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে, আর আমি অনুরোধ করব কেউ দাঙ্গায় যাবেন না। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিমান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী। সুতীয় বৈষ্ণবনগরের সভা থেকে আবার কংগ্রেসকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, তাহলে যে কংগ্রেস বদনাম করেছে কালকে মালদায় তাদের ক্ষমা করব না। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো আপনারা কি জানেন না? সিবিআই করেছে, যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে এনআইএ করেছে। অভিযোগ উড়িয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে বিজেপি ও কংগ্রেস। মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে বেশি দিন থাকা মানে, বেশি আসা মানে মুর্শিদাবাদে দাঙ্গা লাগাবে। এই মহিলা আমাকে বহরমপুর লোকসভায় হারাতে দাঙ্গা লাগিয়েছিল। এই মহিলা আবার মুর্শিদাবাদে অবস্থান করলে মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হতেই হবে। অবিলম্বে সাবিনা ইয়াসমিন সহ চক্রান্তকারীদের গ্রেপ্তার করা হোক। এনআইএ অথবা সিবিআই তারা যে চার্জ নিয়েছে সময় ডিলে না করে, এভিডেন্স যেহেতু নষ্ট হবে, কালকে গাড়ির কাঁচ ভেঙেছে, আগুন লাগিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির ঘাড়েই দোষ চাপিয়েছেন সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। এর জন্য সম্পূর্ণরূপে দায়ী বিজেপি। আজকে যেটাই হচ্ছে, যা হচ্ছে সেটা কিন্তু বিজেপির জন্যই হচ্ছে। আর এর ডর আচ্ছা লাগা, শুভেন্দু অধিকারী আমাকে নিয়ে যে ভয় আছে সেটা আমার ভালো লাগলো। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে শেষ করতে এবং জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার পুলিশ ও নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। তারা বলেছে, বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর ন্যস্ত এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় তা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগীয় আধিকারিকদের জীবন, স্বাধীনতা, সম্পত্তি ও পরিবারের সদস্যদের যথাযথ সুরক্ষা প্রদান করতে হবে। ইসিআই পর্যাপ্ত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তলব করবে এবং যেখানে বিচার বিভাগীয় আধিকারিকরা আপত্তির নিষ্পত্তি করছেন সেখানে বাহিনী মোতায়েন থাকবে। সরকারি গেস্ট হাউস সহ যেসব জায়গায় আধিকারিকরা রয়েছেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে সেখানে। কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা যদি তার পরিবারের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কার সম্মুখীন হন তবে অবিলম্বে সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেখানে এসআইআর এর নিষ্পত্তি প্রক্রিয়া চলছে সেখানে একসঙ্গে যেন 3 থেকে 5 জনের বেশি লোক প্রবেশ না করেন। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।